পবিত্র মাহে রমজান উপলক্ষে একাত্তরের বিশেষ আয়োজন ইফতার বাজার। প্রতিদিনই আমরা তুলে ধরছি দেশের কোনো না কোনো স্থানের ইফতার বাজারের চিত্র। আজ আমরা কথা বলবো বরিশালের ইফতার বাজার নিয়ে। বরিশালের ইফতার বাজার নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমে আসবে নাজেমের কথা, এবং নাজেম ছাড়াও এখানে হট প্লেট, হান্ডি কড়াই, এমনি বেশ কয়েকটি দোকান রয়েছে, অজিদিয়া রয়েছে। এবং প্রথমেই আমরা আসছি এখানে আজকে নাজেম রেস্তোরাঁতে। এবং নাজেম রেস্তোরাঁতে এখানে আমরা একটা বিষয় তো আছে, যেটা জামাই জিলাপি। এই জামাই জিলাপিটা কিন্তু ফি বছরই তারা এখানে করে থাকেন, এবং জামাই জিলাপি কীভাবে তৈরি করে এবং সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। জামাই জিলাপিটা কীভাবে আপনারা তৈরি করেন? এটা সাধারণত আপনার যে লাল চিনি, তারপর আপনার চাল দেয়, তারপর আবার ময়দা থাকে, আবার গুড় দেয়, বিভিন্ন ধরনের মেটেরিয়াল দেওয়া হয়। নাজেমের যে এখানে যে আমরা যদি বলি যে বাসমতি কাচ্চি বিরিয়ানি, মোরাক পোলাও, তেহারি, জিলাপি, শাহি জর্দা, ফিরনি, হালিম, মুরগির মাসাল্লাম, খাসির রান, গরুর কালো ভুনা, এগুলোই রয়েছে। গরুর কালো ভুনা, আপনাদের এই আইটেমটা কেমন চলে এখানে? এবং ক্রেতারা কেমন নিচ্ছে, কেমন সুস্বাদু? ভালো চলে, আলহামদুলিল্লাহ ভালো চলে। খাসির লেগ পিস 1200 টাকা, 3 পরোটা ফ্রি। তারপর মুরগির মশলা আছে 650 টাকা, 2 পরোটা ফ্রি। আর ওই যে কালাবুনা আছে 1400 টাকা কেজি। আর ওই জর্দা আছে 360 টাকা। আমরা যাবো একজন ক্রেতার কাছে, আমরা ক্রেতার কাছ থেকে শুনবো। এবং আমরা দেখলাম যে গেল বারেও আপনাকে ঠিক এই জায়গাটায় দেখেছি। বিষয় হচ্ছে আসলে কম্পেয়ার করার একটা বিষয় আছে। কিছু জায়গায় কম্পেয়ার করে দেখি যে কোনটার খাবারের মান ভালো। তো তার মধ্যে দুইটা স্পট বরিশালে, এইটা আর হচ্ছে হট প্লেট। তো এখানে নাজেমে কিছু ইনস্ট্রুমেন্ট, কিছু জিনিস আছে যেগুলোর দাম আসলে বেশি। যেমন মুরগি মাসাল্লাম এখানে লেখা আছে 650 টাকা। এই 650 টাকার এটা যদি আপনি হট প্লেটে যান 450 টাকায় পাচ্ছেন। এখানে কিছু জিনিসের দাম এবার বাড়ানো হয়েছে, কিন্তু আসলে বাজারে কিন্তু দাম বাড়ে নাই। যেমন জর্দা এবার দেখছি আমি, যে জর্দা কিনতাম 300 টাকায় কেজি, সেটা এখন দেখলাম 360 টাকা। এখানে কম্পেয়ার করে দেখবো যে কম, সেটাই কিনবো। কিন্তু কিছু জিনিস আছে এখানে আসে যেটা অন্য জায়গায় পাওয়া যায় না, কিন্তু ওনারা সেই সুযোগটা, দামও কিন্তু বেশি রাখে। এখানে ম্যানেজার রয়েছেন, তার সাথে আমরা কথা বলবো। এবং ক্রেতারা বলছেন যে আপনাদের এখানে পরিচ্ছন্ন রয়েছে বা খাদ্য খাবারে, কিন্তু দাম একটু বেশি, এবং এইখানের চেয়ে অন্য জায়গায় একটু দাম কম আছে। তাহলে আপনাদের আসলে দাম বৃদ্ধি নিয়ে ক্রেতারা কিন্তু কথা বলছে। দাম বেশি না, দাম বেশি না, হয়তো ওখানে কবে শুনছে নিচে ঠিক নাই। আমাদের এটা এইরকমই দাম, আমাদের খালি 10 টাকা বাড়ছে। অন্যান্য আইটেমে কাচ্চি টাচ্চি চিকেনে মাত্র 10 টাকা বাড়ছে, কারণ আমাদের কোয়ালিটিতে কোনো সমস্যা নাই। কোয়ালিটিতে আমরা গ্যারান্টি। সবসময় প্রতি বছর আমরা এখান থেকে নেই, ভালো লাগে, খুব ভালো। বাসায় কি ইফতারি তৈরি করেন কিনা আইটেম? বাইরেও বাসায় কিছু করা হয়, কিন্তু এটা সুস্বাদু এবং ভালো। এটা আমরা শুনলাম যে বাসায় যেসব যে ইফতার সামগ্রী তৈরি করেন, তারপরেও কিন্তু বিশেষ কিছু আইটেমের জন্য তারা ক্রেতারা এই যে দোকানগুলোতে ভিড় করে, এই যে নাজেম, হট প্লেট, হান্ডি কড়াই, এইসব দোকানগুলোতে যায়, অজিদিয়াতে, তারা সেখান থেকে কিনে থাকেন। এবং এখানে নাজেমের আরেকটা হচ্ছে গরুর হালিম। এই হালিমটা নিয়ে একটু কথা বলবো। এই হালিমটা আপনাদের কেমন চলে এবং কখন বানান? হালিম খুবই ভালো চলে। বরিশালের মধ্যে সর্বপ্রথম আমরা হালিমই করি, আর আমাদের চেয়ে মনে হয় কেউ হালিম বিক্রি করতে পারে না। সবচেয়ে বেশি হালিম আমরাই বিক্রি করি, 4 পাতিল অন্তত হালিম আমরা বিক্রি করি। কী আইটেমগুলো দোকান থেকে কিনে থাকেন? আসলে এই জায়গার যে আইটেমগুলো করে এগুলি স্বাস্থ্যসম্মতভাবে এবং মানসম্মতভাবে করে। কি নেওয়ার জন্য? ঐতিহ্যবাহী আছে, তারপর জিলাপি, তারপরে এখানের সব কিছুই একটা ভিন্নতা আছে। ইফতার উপলক্ষে কিন্তু মিষ্টি দোকানেও বেশ ভিড় রয়েছে এবং মিষ্টিও বেশ ভালো চলে। আপনি মিষ্টি সামগ্রী কোনটা কেনার জন্য এখানে আছেন? এখানে ফিরনিটা খুব বিখ্যাত, নাজেমের ফিরনি, এবং ওরা শাহী জর্দা করে, দুটোই স্পেশাল। বিশেষ করে যেগুলো স্পেশাল রয়েছে সেই পণ্যগুলো কেনার জন্য তারা কিন্তু এখানে ভিড় করে থাকেন। বিশেষ করে শাহী জর্দা, ফেন্নি এবং জামাই জিলাপি, এর আগেও বলেছি। এই দেখতে পাচ্ছেন যে যতই সময় ঘনিয়ে আসবে ঠিক ততই কিন্তু মানুষের ভিড় বাড়বে। ভাজা পোড়ার আইটেমটা আপনারা কেন কমিয়ে দিয়েছেন এবারে? এবার তো আমাদের বাবুর্চি মানে যারা কারিগর তারা কম আসছে, তাদের জন্য হেল্পার দিয়ে আমরা করাইনি, যে খাবারের মানটা নষ্ট হবে, এই জন্য এবার আমরা করিনি ভাজার পুরোটা। যতই সময় গড়াবে ততই কিন্তু এখানে ভিড় বাড়বে, এটাই বলছেন এখানের কর্তৃপক্ষ। এটা একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে বরিশালের মানুষদের জন্য। আর এখানে ছানার পোলাও, কালাভুনান, হালিম, এটা লাইক আমাদের স্টেবল আইটেম হয়ে গেছে লাইক ইফতারের। সো দ্যাটস হোয়াই উই কেম হিয়ার। কি কিনবা তুমি? দেখি কি কিনবো। নাকি এই আইটেমগুলো কি বাসায় তৈরি করতে পারেন কিনা, এবং কি কারণে এবং কাদের চাহিদা আপনাদের দোকানে আসতে হয়? বাচ্চাদের চাহিদায় তারা পছন্দ করে, আমরা যাই করি পছন্দ করে না। এখানে আসলে এটা ফেস্টিভ ভাইব। আসলে এখানে কিছু স্পেশাল আইটেম যেমন হালিম, তেহারি, এগুলো আমরা রেগুলার খেয়ে থাকি। অ্যান্ড বেশ ভালো কোয়ালিটি মেনটেন করে, এবং অনেক বছর ধরে এদের একটা খুব সুপ্রিয় মানে জনপ্রিয় ব্যাপার আছে। বাসা বাড়িতে তৈরি হয় তা, কিন্তু তাদের পছন্দের যে আইটেমগুলো সেগুলো কিন্তু এই দোকান থেকেই কিনে থাকেন। আমরা প্রতি রোজাই সে আমার বাসায় আসে, আমাকে নিয়ে বের হয়, এবং আমরা সব জায়গায়
যে খাবারের দোকান আসছে, খাবারের দোকান ঘুরে ঘুরে খাবারগুলো এক্সপ্লোর করি। এর পাশাপাশি এই প্রথম আমরা হট প্লেট থেকে শুরু করছি আমার চাচার সাথে। কতগুলো আইটেম আছে এখানে এবং তোমাদের পছন্দের আইটেম ইফতার সামগ্রী এখানে আছে কিনা? এখানে হ্যাঁ অনেক আইটেমই আছে, অন্য জায়গার থেকে এখানে ভালো আইটেম আছে। আমরা যাবো আরও একজন ক্রেতার কাছে যারা যারা ইফতার সামগ্রী কিনেন এই যে হট প্লেট নামক রেস্তোরাঁতে, তারা এখানে এসেছেন ইফতার সামগ্রী কেনার জন্য। এই হট প্লেটে আসলে আপনার পছন্দের কী কী ইফতার সামগ্রী রয়েছে এবং আপনারা তো বাসাও তো ইফতার সামগ্রী তৈরি করেন, তারপরও এই যে হট প্লেটে আসছেন এখানে বিশেষ করে কোন খাবারটা নেওয়ার জন্য আসছেন? এখানে আমার বাটার চিকেনটা, তারপরে হলো গিয়ে বিফ চালি কাবাবটা, এটা আমার খুবই ফেভারিট আইটেম। এটা আমি প্রত্যেক বছরই নেই, বাসায়ও তৈরি করি। তবে থাকে না যে একটা দিন স্পেশাল বাইরে থেকে খাবার নেই, তো সেই স্পেশাল দিনটায় নেওয়া হয়। এই যে আভিজাত রেস্তোরাঁ হট প্লেট এবং এখানে যে ভাজা পোড়া যে আইটেমটা, এটা এগুলো কী কতগুলো আইটেম আছে? এখানে প্রায় 60 থেকে 70 পদ আইটেম আছে স্যার। কী আছে ভাজা পোড়ার মধ্যে বিশেষ করে? ভাজা পোড়া চিকেন কারি, চিকেন টিক্কা, চিকেন নবাব, এই আরও মিলিয়ে আরও অনেক কিছু। এখানে আমার সামনে আছে স্যার, এখানে বিফ কারি কাবাব আছে, এখানে স্যার প্রন মাসালাম আছে, তারপর আপনার চিকেন সামি কাবাব আছে, চিকেন ঝালি কাবাব আছে, চিকেন কারি কাবাব আছে, তারপরে আপনার বিফ কারি কাবাব আছে, বিফ ঝালি কাবাব আছে, তারপরে আপনার চিকেন আছে, আপনার ললিপপ আছে, তারপরে আপনার চিকেন গ্রিল আছে, চিকেন ললিপপ আছে, তারপর চিকেন বাটার মাসালাম আছে, তারপরে আপনার চিকেন সাসলিক আছে, তারপর হচ্ছে আপনার প্রন মাসালাম আছে স্যার, মাটন লেগ রোস্ট আছে, তারপরে আরও কয়েকটা স্পেশাল আছে, টার্কি চিকেন কাবাব আসছে নতুন স্যার আমাদের। এটা আইটেমের ভিতরে আপনার চিকেন পুলিটা স্যার চলতেছে বেশি, তারপরে আপনার চিকেন যে মাসালামটা আছে স্যার, আস্তা মুরগি স্যার, এটা স্পেশালিটি বেশি ভালো চলতেছে। তারপরে আমাদের যে স্পেশাল হালিমটা আছে স্যার, বিশেষ করে ওইটা আমাদের বেশি ফেমাস স্যার। চিকেন আলফাম আছে, এটার খুব চাহিদা। তারপরে চিকেন বিফ টার্কিশ আছে, চিকেন টার্কিশ আছে, তারপর রেশমি আছে। এগুলো নতুন আইটেম এবছরে আমাদের এবং খুব ব্যাপক চাহিদা পাচ্ছে, এটা সারা পাচ্ছে আমাদের, এবং এটার দামটাও খুব রিজনেবল ভিতরে আছে। কাস্টমার নিয়ে এবং খেয়ে খুবই খুশি। আপনাদের সর্বমোট মিলিয়ে এই ইফতারের কতগুলো আইটেম রয়েছে? একদম জিলাপি থেকে শুরু করে হালিম পর্যন্ত প্রায় আমাদের 100+ আইটেম আছে এখন বর্তমানে রানিং প্রেজেন্ট। আশা করি আরও কয়েকটা আইটেম আমাদের নতুন নতুন বাড়বে আইটেমগুলো আর কি। একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি এখানে কি কেনার জন্য আসছেন এবং কেন এখানে আসছেন? এটা ইফতারি কেনার জন্য আসা আর কি। হ্যাঁ, যে এটা এখন এটা কালচারে পরিণত হয়ে গেছে, এটা এখন হিন্দু মুসলিমের কোনোই নাই, সবাই ইফতারি খেতে চায় আর কি। ক্রেতাদের সারাটা এবার কেমন? ক্রেতার সারাটা এবার ভালোই, গতকালকেও ভালো হয়েছে। ইফতারি শেষ টাইমে ভালোই ভিড় হবে। আমাদের বেশিরভাগই আইটেমের মধ্যে আপনার জিলাপি চাহিদাটা অনেক বেশি। জিলাপিটা আমাদের রেশমি জিলাপি আছে, তারপর গোল্ডেন জিলাপি আছে, বুরিন্দা আছে, তারপরে আপনার ডেজার্টের ভিতরে আছে, জর্দা আছে। জিলাপিটার মধ্যে চিকন জিলাপিটাই চলে বেশি। রেশমি জিলাপি এটার কেজি কত করে বিক্রি করেন আপনারা? এটা স্যার 300 টাকা কেজি। হট প্লেটার একটা বিশেষ উপাদান হলো যে শাহি পরোটা, এটি ঘি দিয়ে তৈরি করে থাকেন এবং তারা যখন ক্রেতারা চাইবে না তখনই তারা সেই পরোটা তারা সরবরাহ করতে পারে। দুপুর 1টা থেকে শুরু হয় এখানের এইসব যে ইফতার সামগ্রী বেচাকেনা শুরু হয় এবং চলে কিন্তু একবারে সন্ধ্যার আগ পর্যন্ত। রুচির পরিবর্তনের জন্য বাজারেরটাও খায় আর কি। তো তারা বলছে রুচির পরিবর্তনের প্রয়োজন আছে। দোকানের খাবার অনেক সময় যে শিশুদের চাহিদা থাকে বা পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদা থাকে এবং চাহিদার উপর ভিত্তি করে তারা কিন্তু দোকানে ভিড় করে। আপনারা কেন এই দোকানে আসছেন আজকে হট প্লেটে? হট প্লেটে আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব চাহিদা থাকে মোটামুটি আসলে বরিশালের মধ্যে এটাই একটু ফুলফিল করতে পারে আমাদের ডিমান্ডগুলো। একটু এক্সেপশনাল আইটেম থাকে, দামেও মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যে আছে। বেশিরভাগই আপনারা আসলে এই দোকানগুলোতে এসে থাকেন, এই দোকানগুলোতে কেন ঝোঁকা? আসলে এখানের ডিফারেন্ট আইটেম পাওয়া যায়, এটা হচ্ছে মেইন ব্যাপার। আর বাসায় তৈরির ব্যাপারটা অনেকটাই ঝামেলার। এখানে আপনি আসলে ডিফারেন্ট আইটেম আপনি পাচ্ছেন। দামটা কিছুটা আগের থেকে হলেও মানে বেশি হলেও ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাছে মেইন। আসলে দাম কোনো বিষয় না, তারা চাচ্ছেন যে ডিফারেন্ট আইটেম এবং তাদের পছন্দের আইটেম এবং যেখানে সুস্বাদু আইটেম পাওয়া যায় ইফতার সামগ্রী, ঠিক সেখানেই কিন্তু আসলে ক্রেতারা ভিড় করেন। এবং আমরা তেমন একজন ক্রেতার সাথে কথা বলবো যে কেন আসলে কেন তোমরা আসলে এই যে দোকানগুলোতে তোমরা ইফতার সামগ্রী কিনতে আসো? আমরা হচ্ছে যে চিকন জিলাপি কিনতে আসছে, এখানের জিলাপিটা অনেক মজা লাগে তাই কিনতে আসছে, এখান থেকে নিয়ে আমরা খাই। আইটেমটা মজা এর জন্য, আর সবাই অ্যাভেলেবেল এখান থেকেই কেনে সচরাচর, তো সেই জন্য এখান থেকেই কেনা হচ্ছে। এই ছিল বরিশালের ইফতার বাজারের চিত্র। আগামীকাল দেখা হবে অন্য কোনো স্থানে ইফতার বাজার নিয়ে।